হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুলের ব্যবহার কি, ডোজ কি, পার্শ্ব প্রতিক্রিয়া, এই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে কিছু জানবো। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল সান ফার্মা প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি করা হয়। মক্স 500 মিলিগ্রাম 15টি ক্যাপসুলের এক পাতার দাম 123 টাকা। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুলের মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম। অ্যামোক্সিসিলিন হলো পেনিসিলিন গোষ্ঠীর অ্যান্টিবায়োটিক। অ্যামোক্সিসিলিন ব্যাকটেরিয়াগত সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয়। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল আপনি যদি আপনার আশেপাশে মেডিকেল স্টোরে না পেয়ে থাকেন তাহলে আপনি এর জায়গায় অ্যালমক্স, নোভামক্স, আইমক্স, অ্যারিস্টোমক্স এইসব প্রভৃতি নামেও যে কোনো মেডিকেল স্টোরে আপনি পেয়ে যাবেন। এদের ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া সব একই হয়। তাহলে চলুন জেনে আসি যে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল কি কি রোগে ব্যবহার করা হয়। ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নাক ও কানে সংক্রমণজনিত পীড়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড, মেনিনজাইটিস, পেশাবে সংক্রমণজনিত পীড়া, সিফিলিস, গনোরিয়া, সর্দি জ্বর, সর্দি কাশি, শরীরে কোথাও ঘাও হলে সে ঘাওকেও ঠিক করতে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা হয়। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুলের ডোজ হলো অ্যাডাল্টদের মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার ব্যবহার করা যায়, খাবার পরে 5 থেকে 7 দিন। এছাড়াও রোগীর পরিস্থিতি, বয়স অনুসারে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুলের ডোজ আলাদা হতে পারে। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার পরে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেগুলি হলো বমি বমি ভাব, বমি, পাতলা পায়খানা, শরীরে চুলকানি, আমবাত, নিউট্রোপেনিয়া, লিউকোপেনিয়া, অ্যানিমিয়া, মুখ, গলা, জিহ্বা ফুলে যাওয়া, এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে আপনি মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার আগে আপনাকে কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলি হলো, যাদের অ্যামোক্সিলিনে ও পেনিসিলিন গ্রুপের কোনো ঔষধে অ্যালার্জি রয়েছে তারা কখনোই মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন না। 12 বছরের নিচে বাচ্চাদের কখনোই মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা যাবে না। অ্যালক্রোন গ্রহণ করলে মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা চলবে না। কিডনি ও লিভারের কোনো সমস্যা বা রোগ থাকলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করতে হবে। গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন। টেট্রাসাইক্লিন, অ্যারিথ্রোমাইসিন প্রভৃতি ট্যাবলেটের সাথে কখনোই মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন না। এর ফলে এদের কর্মক্ষমতা কমে গিয়ে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেসব মহিলারা মৌখিক গর্ভনিধারক বড়ি খাচ্ছেন তারা কখনোই মক্স ক্যাপসুলের সাথে গর্ভনিধারক বড়ি খাবেন না, কিংবা গর্ভনিধারক বড়ির সাথে মক্স ক্যাপসুল গ্রহণ করবেন না। এর ফলে আপনার গর্ভনিধন প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। কখনোই আপনি মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না। এর ফলে আপনার বমি বমি ভাব, ডায়রিয়া, ফিট হওয়া ও কিডনি খারাপ হওয়ার মতো সমস্যা হতে পারে। আর আপনি যদি মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুলের কোনো ডোজ মিস করে যান বা ভুলে যান সেক্ষেত্রে আপনি এই দ্বিতীয় যে ডোজ রয়েছে সেই সময়ে আপনি এই দ্বিতীয় ডোজটি নেবেন। কখনোই আপনি ডবল ডোজে এই মক্স 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করবেন না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর প্রতিনিয়ত এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।